হাই, কেমন আছো সবাই? আজকে আমি ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেখাবো। তাহলে দেখতে থাকো আমি কি কি জিনিস তৈরি করছি। প্রথমেই দেখাচ্ছি একটা নাগরদোলা। এই নাগরদোলা কার কার ভালো লাগে বলো তো? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। নাগরদোলা আমার তো অনেক বেশি ভালো লাগে, আমি নাগরদোলায় উঠতে অনেক বেশি এনজয় করি। আসছে দেখো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আমাদের গ্রামগঞ্জে অনেক জায়গায় মেলা লেগে থাকে, তাই না বলো? এই মেলায় নাগরদোলা তো মাস্ট থাকবেই। নাগরদোলায় আমরা সবাই উঠতে পছন্দ করি, তাই না বলো? এখন নাগরদোলার নিচের অংশে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে দেখতেই নাগরদোলাটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে নাগরদোলাটা? এখন চলে যাচ্ছি আরেকটা খুব সুন্দর জিনিস বানাবো। দেখো তো এটা কি বানাচ্ছি। হ্যাঁ, এটা আমি বর্ষাকালের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বানাচ্ছি, যেটা না হলে আমাদের বর্ষাকালে চলেই না, তাই না বলো? এটা হচ্ছে ছাতা। এই ছাতাটা ছাড়া আমাদের বর্ষাকালে চলে বলো? এই দেখবে এখন এই মেঘ, বৃষ্টি হয়ে গেল, আবার দেখবে রোদ চলে এসেছে, আবার দেখবে একটু পরে আবার বৃষ্টি চলে এসেছে। তাই বর্ষাকালে ছাতা না হলে চলেই না। তোমরা জানো এই ছাতাটা তৈরি করতে করতে সত্যিই বৃষ্টি চলে এসেছে, অনেক জোরে বাতাস হচ্ছিল। সেই সময়ে কারেন্ট চলে গেল, আর আমি এই ছাতার যে ডান্ঠার অংশটা এটার ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে এটা দেখাতেও পারলাম না। ছাতার উপরের অংশ আর নিচের অংশটা আমি এভাবে লাগিয়ে নিব। ব্যাস হয়ে গেল কমপ্লিট আমাদের সুন্দর একটা ছাতা। এখন বানাচ্ছি খুব সুন্দর একটা খাবার। কি বলো তো এটা? হ্যাঁ, এটা হলো আইসক্রিম। আমার এই ধরনের আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। একটু কালারফুল, একটু দেখতে খুব সুন্দর হয়, তাই না বলো? গরমের দিনে আইসক্রিম না হলে তো চলেই না। আমি তো মাঝে মাঝে শীতকালেও খেয়ে ফেলি, পরে তো আমার ঠান্ডা লেগে যায়। কি করব বলো, আইসক্রিম যে আমার অনেক বেশি পছন্দ, না খেলে যে ভালো লাগে না। তাই তোমাদের জন্য একটা আইসক্রিম বানিয়ে নিলাম। তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে তো? এই যে দেখো, একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম তৈরি করেছি, আর একটা ভ্যানিলা ফ্লেভারের। তোমাদের কার কোনটা পছন্দ বলো তো? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর হয়েছে না? কত সহজেই বানিয়ে ফেললাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।